আপনি একটা বাড়ির অভিভাবক, আপনি একটা বাড়ির মালিক, আপনি একটা বাড়ির চালক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে কুয়ান ফুসাকুম, এই বাড়ির চালক তুমি নিজের জানটাকে আমার আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, আর তুমি যতগুলো মানুষের অভিভাবক তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। বড় বড় পাঞ্জাবি আর বড় বড় দাড়ি আর আতর আর গোলাপ মেখে আপনি শুধু একাই মসজিদ আবাদ করেন, একাই শুধু বাড়িতে আল্লাহ বিল্লাহ করেন। আপনার 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, স্ত্রী আছে, ছেলের বউরা আছে, কোনদিন আপনি নামাজের অর্ডার করলেন না, ইসলামের থিওরিতে চলার আপনি কোনদিন অর্ডার করলেন না। আপনার বড় দাড়ি রেখে লাভ নাই, পাঞ্জাবি পরে লাভ নাই, আতর গোলাপ মেখে মসজিদে এসে কোনো লাভ নাই। আপনি নিজেও আগুন থেকে বাঁচতে পারলেন না, আর নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচাতে পারলেন না। আল্লাহ পাক কোরআনের শরীফে কোরআন মাজিদের মধ্যে আয়াতে বলছেন কু আনফুসাকুম, নিজে তুমি বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর নিজের সহপরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা আমার উপরে হুকুম নয়, আপনার হুকুম নয়, আপনার উপরে হুকুম নয়। আল্লাহ পাক বলছেন নবীকে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে সারা বিশ্বে ইসলামের দাওয়াত দেওয়ার আগে আপনি আপনার চাচাকে দাওয়াত দেন, আপনি আপনার চাচাকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, আপনার ফুফুকে বাঁচার চেষ্টা করেন, আপনার নিজের আহলে পরিবারকে বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এত কঠিন হবে, এত কঠিন হবে যে আপনি আপনার জিন্দেগির হিসাব দিয়ে হয়তো রেহাই পেয়ে গেলেন, কিন্তু ধরাটা পড়বেন ওইখানে যে আপনার ছেলের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন, আপনার ছেলের বউয়ের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে কি বাড়িতে ভূমিকা পালন করেছিলেন, বেটির ব্যাপারে কি ভূমিকা পালন করেছিলেন। বলছে আমার কোনো কথা নেই, এগুলো দেশের কথা। আরে জাহান্নাম থেকে বাঁচার কথা এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন থেকে আপনি যদি ভূমিকা পালন করে থাকেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, আপনি গোটা পরিবারকে আপনি ধমক দিয়েছেন নামাজ আদায় করার জন্য। যখন আপনার ছেলেটা 7 বছর পেরিয়ে গেল, 13 বছরে পা দিল, তখন আপনি কোরআন আদেশ করলেন যে নামাজ আদায় করো না, বাড়িতে কোনো তোমার জায়গা নাই। ওর মাথাতে একটা এরকম চিন্তাধারা হবে, যদি সালাত না আদায় করি, যদি আমি নামাজ আদায় না করি, তাহলে আমার আব্বা আমাকে বাড়িতে আর ঢুকতে দিবে না। ওর মাথায় একটা টেনশন থাকবে, চিন্তা থাকবে, না নামাজ আমাকে আদায় করতে হবে। এই চাপটাও আপনি দিতে পারবেন না। তো ওই ছেলের জন্য আর ওই ছেলের বউয়ের জন্য, স্ত্রীর জন্য, গোটা পরিবারের জন্য আপনি জাহান্নামে যাবেন। একবার লা শাক্কা ফিহি, কোনো চিন্তা নাই, জাহান্নামে যাবেন। ওর ছালাক দেখে নেন একটু ইউটিউবে, এই যে সাদুল্লাহপুরে আর যেখানে পুরায় বাদাম দাবছে, এরকম চ্যানেল বাইরে চলে আসছে, মায়াকে শুয়ে দিল, বাদাম দাবছে, সা করে চলে গেল, না যেতে যেতে ভ্যাকাস করে দিল, আগুন ধরে ঘরটা মনে হচ্ছে যে একবারে লাল ব্রিক হয়ে আছে। কত যে মেগাওয়াট দেওয়া আছে, কত যে ওখানে পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি গোটা পরিবারকে তুমি ইসলামের তৌর তরিকায় লালন পালন করো, তাহলে কিয়ামতের দিন তোমাকে ইনাম দিয়ে আর তোমাকে অনেকগুলো ইনাম দিয়ে আর তোমাকে স্বাগতম জানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজারো ফেরেশতা মোতায়েন থাকবে। আপনি ৭০ বিঘা জমির মালিক, আর আপনার ছেলে মেয়ে বাল বাচ্চা সব ভাগ নেবার জন্য তৈরি আছে। আমি 10 বিঘা জমির মালিক, আমার ছেলে মেয়ে ভাগ নেবার জন্য সব তৈরি আছে, রেডি আছে, কিন্তু আমি ওদের জন্য যেদিন লাল ঘরে যাব, সেই দিন ওই লাল ঘরের সাজাটা ওরা ভাগ নিতে আর চাইবে না।
যে আমার এতগুলো 100% ডিগ্রি দিয়ে আমাকে জ্বলানো হবে, তোমরা 10-10 করে কেউ ভাগ নিয়ে নাও, 10-10 করে তোমরা কেউ ভাগ নিয়ে নাও, ওই আমার আগুনে তোমরা একটু ভাগীদার হয়ে যাও। ছেলেও ইনকার করে দেবে, বউ ইনকার করে দেবে, ছেলের বউ ইনকার করে দেবে, সবাই ইনকার করে দেবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি সকলকেই জাহান্নাম থেকে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য হুকুম করে দাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ, নামাজ যাতে করে তারা কায়েম করে।